হ্যাঁ, মানে আমাদের তো আসলে এবার পরীক্ষাটা যেহেতু মন্ত্রী মহোদয়ের নির্দেশনাটা আমরা সবাই পেয়ে গেছি এবং কেন্দ্র সচিবদের সাথে মন্ত্রী মহোদয় নিজে মিটিং করেছেন। সেখানে কেন্দ্র সচিবরা যথাযথ সরাসরি ওনারা নির্দেশনা মন্ত্রী মহোদয়ের কাছে পেয়েছেন। আমাদের সবগুলো কেন্দ্রের যে সিসি ক্যামেরা আছে সেগুলো যথাযথভাবে আছে। স্টুডেন্টরাও দেখছে যে তাদের সামনেই সব প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা। আর গার্জিয়ানরাও, অভিভাবকরা, সমাজে যারা আছেন শিক্ষার্থীরা, তারাও কিন্তু এটাকে স্বতঃস্ফূর্তভাবে নিয়েছেন। পরীক্ষাটা তারা আসলে পরীক্ষার মতো করেই দিচ্ছেন, যথাযথভাবেই পরীক্ষাগুলো হচ্ছে। এ ব্যাপারে কোনো মানে অসুবিধা নাই এবং কোনো অসন্তুষ্টিও নাই। পরীক্ষা সুন্দরভাবেই হচ্ছে, যথাযথভাবে হচ্ছে। পূর্বের তুলনায় পরীক্ষাটা আরও পরিষ্কার স্বচ্ছভাবে হচ্ছে, কারণ তারা দেখছে যে প্রত্যেকটা রুমেই তাদের সিসি ক্যামেরা আছে। ইনভিজিলেটর তারাও জানেন যে তাদের সিসি ক্যামেরা সামনে আছে। সুতরাং আমার মনে হয় না যে পরীক্ষার ক্ষেত্রে কেউ বলতে পারবে যে কোনো রকম ব্যত্যয় বা কোনো অব্যবস্থাপনা হচ্ছে। সবাই সতর্ক আছে এই ব্যাপারে। সেক্ষেত্রে অভিযোগ আছে অন্যান্য বোর্ডের থেকে বোর্ডে অনেক প্রশ্ন কঠিন হচ্ছে। আসলে এই প্রশ্নপত্র বাছাইয়ের ক্ষেত্রে আপনাদের আসলে এটা হয়তো শিক্ষার্থীরা জানে না। এই প্রশ্নপত্রর যে ব্যাপারটা, এটা আসলে সম্পূর্ণ লটারির ভিত্তিতে হয় এবং সেই ক্ষেত্রে কুমিল্লা বোর্ডের যে প্রশ্নপত্রগুলো থাকে সেই ক্ষেত্রে এই প্রশ্নপত্রগুলো সিলগালা হয়ে যায়। সিলগালা হয়ে যাওয়ার পর প্রশ্নপত্রের কোণায় আমাদের প্রত্যেক বোর্ডের আলাদা আলাদা করে এক একটা কোড দেয়া হয়। সেই কোডটা ইউনিক থাকে, যে কুমিল্লা বোর্ডের কোড একটাই, এই কোডটা আর কোনো বোর্ডকে দেয়া হবে না। অতঃপর আমরা এই সমস্ত প্রশ্নপত্রগুলো নিয়ে ঢাকায় চলে যাই। ঢাকায় এটা চেয়ারম্যান মহোদয়রা সব বোর্ডের লটারি করে, যেমন বাংলা প্রথম পত্র, তাহলে বাংলা প্রথম পত্রের সব প্রশ্নগুলো একত্র করে ফেলে। ওখান থেকে লটারির মাধ্যমে একদম রিশাফল করে তারপরে একটা প্রত্যেক বোর্ডের চেয়ারম্যান বাংলা প্রথম পত্রের জন্য একটা করে পাণ্ডুলিপি তোলেন। যদি কোনো কারণে ওই কোনার যে কোডটা, সেই কোডটা যদি কুমিল্লা বোর্ডের হয়ে যায় তাহলে ওই কোডটা রেখে দিতে হয়, আরেকটা তুলতে হয়। সেই ক্ষেত্রে বোঝা যায় যে কোনোভাবেই কুমিল্লা বোর্ডে যে প্রশ্ন হয় সেটা কুমিল্লা বোর্ডের ছেলেপুলেরা পাবে না, অন্য যে কোনো বোর্ডের প্রশ্ন হতে পারে। এখন এটা তো আমরা জানি না কোন বোর্ডের প্রশ্ন, সবগুলো তো সিলগালা অবস্থায়। এমন হতে পারে বাংলা প্রথম পত্র একটা বোর্ড থেকে আসলো, দ্বিতীয় পত্র অন্য বোর্ড থেকে আসছে, ইংরেজি আরেক বোর্ড থেকে আসছে। আমরা আসলে বলতেই পারবো না এটা কোন বোর্ডের প্রশ্ন। আমরা শুধু এটা বলতে পারবো এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন না। কুমিল্লা বোর্ডের প্রশ্নটা হয়তো অন্য কোনো বোর্ড পাবে। না, এটা আসলে ওই মানে পরীক্ষা সংক্রান্ত কিছু গোপনীয় বিষয় তো থাকে। হ্যাঁ, এটা তো ধরেন এই এখন ওরা হয়তো ভাবতেছে এটা কুমিল্লা বোর্ডেরই প্রশ্ন, আসলে তো কুমিল্লা বোর্ডের প্রশ্ন না। এবং আমরা তো আসলে এইটা ওইভাবে ব্যাখ্যা করারও বিষয় না, এটা পরীক্ষার কিছু থাকে, সেইভাবেই এটা হয়। সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই। এবং সব বোর্ডে আমার মনে হয় কোনো না কোনো প্রশ্ন একটু, কোনো না কোনো বোর্ডের জন্য একটু হার্ড হয়ে যায়, এইটা মেনে নিতে হবে আর কি। পড়াশোনা যদি একটা শিক্ষার্থী পুরো বই ভালোভাবে পড়ে, বাছাই না করে, এবং এক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে কোনোভাবেই কিন্তু বিগত প্রশ্নের যে এই প্রশ্নটা আমি বাদ দিব, গত বছর এটা কুমিল্লা বোর্ডে এসছে, এটার কোনো সুযোগ নাই। কারণ কুমিল্লা বোর্ডের প্রশ্ন তো আর ও পাবে না। অন্য ধরনের ঢাকা বোর্ড যে প্রশ্ন আসছে সে তো কুমিল্লা বোর্ডে গত বছরের প্রশ্নটার আলোকে প্রশ্ন করবে না। অথবা রাজশাহী বোর্ড আসছে, সে তো কুমিল্লা বোর্ডের আলোকে প্রশ্ন করবে না। দিনাজপুর বোর্ডের আলোকে তো প্রশ্ন করবে না। সুতরাং ওই যে বাছাই করে পড়া, সেই সুযোগটা আসলে থাকার কথা না, সুযোগ নেই। তো এর একটা স্টুডেন্টের কাজ কি? একটা স্টুডেন্টের কাজ যে তার যে সিলেবাস, সেই সিলেবাসটা সে যথাযথভাবে পড়বে, পুরো বই পড়বে। তার যেই কারিকুলামের মধ্যে যতটুকু সিলেবাস দেওয়া আছে সেইটুকু যদি যথাযথ পড়ে তাহলে তার কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, সে অবশ্যই পারবে। এটা আমার বিশ্বাস।